আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এখন আপনি ফেসবুকে যদি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকেন এবং আপনি যদি 24 ঘন্টা ধরেই ফেসবুক ব্যবহার করেন, তাহলে কেউ আপনাকে বুঝতে পারবে না আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন। তো একটি সেটিং করতে হবে। তো সেটিংটি আপনি কিভাবে করবেন তার প্রসেসটাই আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকতে ফিয়ার টেক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল যে সফটওয়্যারটি রয়েছে, তো সফটওয়্যারটি ওপেন করে দিবেন। তারপর এখানে ডান পাশ উপরে দেখতে পাচ্ছেন তিনটি লাইন রয়েছে, এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে, এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশনটি চলে আসছে, এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিং, এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস, তো এটার উপর টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, তো যখন আপনি অ্যাক্টিভ থাকবেন তখন আপনাকে দেখতে পারবে। তো এই সেটিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন করা আছে। তো এখন যদি আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনাকে দেখতে পারবে সবাই, আপনার বন্ধুবান্ধব। তো এখানে এই সেটিংটি যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু কেউ আপনাকে ফেসবুকে দেখতে পারবে না, আপনি 24 ঘন্টা ফেসবুকে অ্যাক্টিভ থাকতেও। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন টার্ন অফ, এই সেটিংটির উপর টাচ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন টার্ন অফের উপর টাচ করার পর কিন্তু সেটিংটা এই যে এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখন আপনি ফেসবুকে 24 ঘন্টা থাকলেও কিন্তু আপনার বন্ধুবান্ধব কেউ দেখতে পারবে না, জানতে পারবে না যে আপনি ফেসবুকে 24 ঘন্টা আছেন বা আপনি ফেসবুকে অ্যাক্টিভ রয়েছেন। তো চাইলে কিন্তু আপনি এই সেটিংটা আবার এনেবল করতে পারবেন। তো এটার পর টাচ করে দিলে কিন্তু সেটিংটা এনেবল হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।